तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त तारीफ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, যিনি কোন শব্দে দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে মা আমিন আল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, জালসা শোনার কি ইচ্ছা আছে আপনাদের? জালসা শোনার ইচ্ছা আছে তো ওই যারা পেছনে একটু বসে আছেন একটু আগে আছেন না, এই যে এরকম মধ্যখানে ফাঁকা রেখেছেন, বাবাজি ইবলিস শয়তান বসবে আর কিছুক্ষণ পরে যাই চল মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। এটা হাত তুলে দেখান। আমরা হলাম সুন্নি মুসলমান। তাই বলতেছে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ারি নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারা, ছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মতের পাহারা, দিচ্ছেন মতের পাহারা। আরে মাথায় রেখেছেন হাত মদির আখতার রেজা খান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমি বিনাদে আপনাদের সম্মুখে বলতে চাই রে বাবাজি, সুন্নি হয়ে কবরে যাও, সুন্নি হয়ে না। কি গো, কি হয়ে কবর যাবেন? সুন্নি হয়ে কবর যাও, চুন্নি হয়ে নয়। নাকি বলছেন? হ্যাঁ, সুন্নি হয়ে যদি কবরে যায় তো বলুন ওই কবরে কি আযাব হবে? যদি চুন্নি হয়ে যায় কবর আযাব হবে না? আমার মা বোনেরা একবার চাতক পাখির মতন বসে বসে বাবাজি এতক্ষণ ওয়াজ নসিহত শুনলো। আমার মা বোনেরা মনে মনে ভাবছে যে আর একটা তো প্রধান বক্তা উঠলো, যদি নাচ গদাল গাইতে বসবো নাহলে বাড়ি পালাবো, মনে মনে গাইছে। কিন্তু বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা তো খুশি না বাজার? জি, কে কে খুশি না হাত তুলেন। আমি বলেছি কে কে খুশি না? মন দিয়ে শুনুন, মন দিয়ে ওয়াজ শুনলে পরে বাবাজি যেটুকু ওয়াজ শুনবেন, শোনার পরে আমল করবেন, আমল করার পরে কিন্তু জান্নাতি, ঠিক না? জান্নাতি হওয়া যাবে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়ের,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো রকমের আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা দুনিয়া থেকে যখন অন্ধকার কবরে যাবে তোমরা কেউ সুন্নি হয়ে মরো না, সুন্নি হয়ে মরো। বেরাদার নবীকে মহব্বত করে মরো, নবীর প্রতি দুরূদ পড়ে মরো, নবীর প্রতি ক্যাম করে মরো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাদেরকে বলতে চাই বাবা যে পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা কি হয়েছে গো? ধ্বংস হয়ে গেছে। বাবাজি আমরা কি সত্যর পথে আছি না নাই? আছি তো? সত্যি করে বলছেন তো? বাবাজি সত্যর পথে আছেন বলে এই জান্নাতি বাগানে বসে, ঠিক না? আজ আপনাদেরকে আমি বলবো যতক্ষণ ওয়াজ করব কেউ উঠবেন না বাপ। যদি কেউ উঠেছেন তো এমন দোয়া করা করব সকালবেলাতে বাবাজি সবারই কিন্তু পেশাব বন্ধ হয়ে যাবে, নাকি বলছেন? কেউ উঠবেন না বাবাজি। মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়েছে, এতে আমরা খুশি না বাজার? এটা জোরে বলেন খুশি। বাবা যেখানে জালসা যায় সেখানে প্রধান, সেখানে প্রধান। আর প্রধান করলে পরে বাবাজি মানুষ তো তখন বাড়ি পালার সুযোগ করে, ঠিক না? কালকে বাবাজি আপনার ছিলাম পুরাতন ডিগ্রি ঘোষপাড়াতে, তো উঠালো 9:30টার দিকে বাবাজি। মানুষ দেখছে সব খিচড়ি মিচড়ি খাইতে বাড়ি পালালছে। তো বাবাজি মুসলমান সোনা মানিক এখনকার মুসলমান জালসা দিচ্ছে ঠিক, কিন্তু জালসা শুনছে না, শোনার পরেও আমলও করছে না। আজ মুসলমান এত যে জালসা করছে, এত যে জালসা করছে, প্রত্যেকটা মানুষ যদি মেনে চলতো আর আমল করতো তো প্রত্যেকটা মুসলমান বাবাজি মরার পরে জান্নাতি হতো কি হতো না? জি হতো বাবাজি। যাই হোক যেটুকু আলোচনা করবে একটু মন দিয়ে শুনবেন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মুহাম্মদ তুমি মানলে মানো। সুন্নিরা বলতেছে কাদেরকে? ওয়াহাবি দেওবন্দীদেরকে। কি তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে
তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা কোথায় সোনার মদিনা কি গো আশিকের জান্নাত কোথায় এটা জোরে বলেন না এত রাত্রে কি বাবাজি ওয়াজ শুনতে ইচ্ছা করে হ্যাঁ বাবাজি মানুষকে যদি সুবহানাল্লাহ বলে তো ঘুমের ঘরে টুবানাল্লাহ বলবে ঠিক না ঘুমের ঘরে থাকলে পারে বাবাজি যাই হোক আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপ যেটুকু ওয়াজ করবো বাপ একটু মন দিয়ে শুনবেন শোনার পরে একটু আমল করবেন তো যে প্রত্যেকটা মানুষকে বাবাজি অন্ধকার কবরে যেতে হবে না হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বান্দা বান্দিরা তোমাদের সকলকে অন্ধকার কবরে যেতে হবে আর অন্ধকার কবরে যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে ঈমানদারের জন্য অন্ধকার কবর হলো বাবা শান্তির জায়গা বেঈমানদারের জন্য বাবাজি মুসলমান বাবাজি কবরটা হলো ভয়ানক জায়গা তাইলে বলুন ঈমানদার হয়ে মরবো না বেঈমানদার হয়ে মরবো কি গো ঈমানদার হয় না সবাইকে একদিন কিন্তু মরতে হবে একজন বাবাজি আল্লাহ ওয়ালা ব্যক্তি একদিন বিছানাতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে যখন তার কাছে মালাকুল মউত এসে হাজির আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে আপনি আমার কাছে এসেছেন মানে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলো গো তোমার জানটা কবজ করতে আমি এসেছি কি করতে জান কবজ করতে এসেছি আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলতেছে আমার জান কবজ করার জন্য আপনি এসেছেন কিন্তু আমার কয়েকটা শর্ত আছে যদি শর্তগুলো আমার পূর্ণ করতে পারেন তারপরে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন বাবাজি মুসলমান ভাইরা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলে কি আপনার শর্ত তিনি বলতেছে আমি জীবনে কোনোদিন ভালো মন্দ খাবার খাইনি এক নাম্বার শর্ত হলো আমাকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে যখন বাবাজি এই কথা বলাও বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম ওই ব্যক্তিটা আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলতেছে ও ইসরাইল আলাইহিস সালাম আপনি যদি আমাকে ভালো মন্দ খাবার খেতে দিন দ্বিতীয় নাম্বার আমাকে টাকা পয়সা যদি দেন আমার টাকা যেদিন ফুরিয়ে যাবে আপনি আমার ইন্তিকাল করার জন্য আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা জান্নাতি খাবার দিয়ে দিল বাবাজি এক ব্যাগ ভর্তি বাবাজি টাকা পয়সা দেওয়া হলো দেওয়ার পরে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতে জগো আল্লাহ ওয়ালা ব্যক্তি তবে শুনে নাও মনে রেখে দিও তোমার যেদিন টাকা পড়াবে তোমাকে সেই দিনই দুনিয়া থেকে যেতে হবে বাবাজি মুসলমান ভাইরা যখন হযরতে ইসরাইল আলাইহিস সালাম চলে গেল চলে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম একজন ভিক্ষুক বাবা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির গেটের সামনে দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে বাবাজি মুসলমান জান্নাতি খাবার খেতে যাবে কি ওই সময়তে বাবা একজন ফকির বাবা দরওয়াজায় এসে খটখট করে বাবা আওয়াজ দিয়েছে আওয়াজ যখনই দেওয়া বাবা
বাবাজি বিছানা থেকে উঠে বাবা দরওয়াজাটা খুলেছি, সে বলতেছে বলে বাবা আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, একটু যদি আমাকে খাওয়া দাওয়া দিতেন আমার বড় মনে শান্তি হতো। সে ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো আমি তো ভালো মন্দ খাওয়ার জন্য হযরতে ইসরাইল আলাইহিস সালামের কাছ থেকে আমি কিছুটা টাইম নিয়েছি, কিন্তু আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব, এই খাবারটা আমি খাবো না, এই ফকির বাবাকে দান করে দেব। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বাবাজি কথা বলার পরে আল্লাহ বালা ব্যক্তিটা বাবা জান্নাতি খাবার খেলো না, বাবাজি ওই ফকির বাবাকে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কি করলেন? এই কথা বলতে হবে? যাব বাবা, এরা মনে হচ্ছে চুপচাপ বসে আছে, মনে হচ্ছে মূর্তি করা গো, জিন্দা জিন্দা মানুষ বসে আছে, কথা বলে না। কি গো, খাবারটা দান করলো কাকে? ফকির বাবাকে। এবার তো খাবার দান করে দিল, কিন্তু টাকাগুলো নিয়ে বাবা খুব আনন্দ করতেছে। বাবা যেমনই আনন্দ করো, আর একজন বাবাজি একজন মহিলা এসেছে, আসার পরে বলতেছে বলো গো ভাই আমার একটা বেটার এমন অসুখ হয়েছে, আমাকে বহুত টাকা লাগবে অপারেশন করার জন্য, আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পরও আমার আনন্দিত হতো। আল্লাহ বলে ব্যক্তিটা মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ এখন যদি যে টাকাগুলো আমাকে দিয়েছে এখন এই মহিলার বাচ্চাকে সঠিক করার জন্য ভালো করার জন্য যদি দান করে দিই তাইলে তো আমার মরণের টাইম চলে আসবে। কেননা বলেছিল তোমার দুনিয়াতে যেদিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ বালা ব্যক্তিটা বাবা টাকার কথা ভাবলেন না। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, তিনি টুক 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 করে মহিলাটাকে বলছো গো বোন তুমি দাঁড়িয়ে যাও, তোমার সন্তানকে ভালো করার জন্য আমি তোমাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিলাম। যখন বাবাজি টাকাটা দান করে দিল, এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম আল্লাহ বালা ব্যক্তিটা নামাজ পড়তেছে রে বাবা, মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা হাজির হয়ে যাওয়ার পরে বলতে জগো আল্লাহ বালা ব্যক্তি তুমি আমার কাছে ওয়াদা করেছিলে যে আমার যেদিন টাকা ফুরাবে সেদিন আমার মরণটা নিতে আসবে না, তবে আমার তো টাকা শেষ, একটু দাঁড়ান নামাজটুকু আদায় করে নি। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে এ আল্লাহ বালা ব্যক্তি তবে শোনো গো শোনো, তোমার মরণ নিতে আসি নাই, তোমাকে খুশির খবর দিতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির খবর কি? বলছে গো ইসরাইল আলাইহিস সালাম খুশির খবর কি বলে দাও। তখন বলতেছে বলো গো আল্লাহ বালা ব্যক্তি তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম, কিছু টাকা দিয়েছিলাম, জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছো। আর দ্বিতীয় নাম্বার হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্য তুমি টাকাটা দান করে দিয়েছিলে। যেই ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলি বাবা, যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে, ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে আমাকে খাবার দান করেছে আল্লাহ গো তার হায়াতকে বাড়ায়া দিও। যখন বাবা এই কথা বলো হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে এই আল্লাহ বলে ব্যক্তি তোমার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছে। যখন বাবা যে কথা বলার পরে বলতেছে বলো শোনো একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নেওয়ার জন্য এসেছিল, তাকে তুমি সব টাকাগুলো দান করে দিয়েছো। সেই বাচ্চার ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হায়াতকে বাড়ায়া দিও। যেমন বাবা যে কথা বলার পরে
বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো ওগো আল্লাহ বলা ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মরণের জন্য আমাকে পাঠায় না, আল্লাহ তোমার হায়াতকে বাড়ায়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জোরে বলেন। সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, এই যে মরে যাও, টাকা শেষ হলে পরে তোমার মরণ আসবে, কিন্তু টাকাটা দান করেছে, তারা দোয়া করেছে, দোয়ার কারণে আল্লাহ তার হেদায়েত দান করেছে, তার আপনার কিনা হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি বলছেন? তাহলে বাবাজি মুসলমান, দান খায়রাত করলে পরে বাবাজি হায়াত পাওয়া যায়। কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায়। বাবাজি মুসলমান, কোন ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে দেয়, আপনি কাউকে 10 টাকা দান করলেন, দান করার পরে সে ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ ও আমাকে 10 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, আল্লাহ তার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিও। আল্লাহ যদি রাজি খুশি হয়, তার দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসুন, আমরা সকলেই, অনেকে মানুষ আছে বাবাজি ফকির মিসকিনদেরকে দান করতে বাবাজি এত কিপটাপু করি। বেরাদার ইসলাম, পবিত্র রমজান মাসে যদি কোনো ফকির মিসকিন আসে, তা বাবাজি একটা থেকে দুইটা যদি আসে, তাহলে কিন্তু মানুষের মাথা গরম হয়ে যায়। কিন্তু বাবা না, আপনার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, তাদেরকে যদি বাড়িতে কোনো জিনিস না থাকে, তাদেরকে কথার মাধ্যমে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। আর কোন ব্যক্তি যদি আপনার বলে যাই কবাদ দেয় ফকিরকে ভিক্ষা, আচ্ছা বলুন তো, ফকিরের বেশে হয়তো আল্লাহর ফারিস্তারা আপনার বাড়ির কাছে আসতে পারে নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমি বলতে চাই ভাইরো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরা, তোমরা মরণের কথা চিন্তা করো। যারা মরণের কে বাবা স্মরণ করেছে, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে, তারা দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমরা স্বামীর সেবা করো, আর স্বামীর সেবা করো যদি অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে তোমাদের জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবর বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা
শুধু আরে কেম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক, চলুন আপনাদেরকে একটা জীবনে নিয়ে যাই, খাতুনে জান্নাতের জীবনে। শুনতে রাজি আছেন? যেহেতু অনেকে মা বোনেরা আছে, তার জন্য বাবাজি এত রাত্রিতে মা ফাতেমার জীবনী করব। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, জীবনে শুনলে পরে বাবাজি একটু মন দিয়ে শুনতে হবে, নাকি বলছেন? জি। আচ্ছা বলুন তো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? কি গো? নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি? যা হযরত মুহাম্মদ। আরে আপনারা তো পারবেন, দর্শকগুলোকে জিজ্ঞাসা করছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলুন তো, খাতুনে জান্নাতের স্বামীর নাম কি? জি, হযরতে আলী। তারপরে হযরতে আলীর আব্বার নাম কি জানেন না? আবু তালেব। কি বললাম? আবু তালিব। আবু তালেব। কিন্তু হযরতে আলীর মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের বাবাজি, ফাতেমা বিনতে আসাদের গর্ভে বাবাজি হযরতে আলী আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি ফাতেমা বিনতে আসাদ, তিনি বাবাজি কি করতেছে রে বাবা? এক পা দুপা করে তিনার স্বামীকে বলতে, জগো আমার স্বামী, আমার গর্ভেতে আমার সন্তান আছে। ও স্বামী গো, হয়তো আমার ইন্তেকাল করতে গিয়ে হয়তো মারা যেতে পারি। ও গো আমার স্বামী, তবে শুনে নেন, তাড়াতাড়ি চলুন যাই, একবার কাবাটাকে জিয়ারত করি গো স্বামী আমার। তাইলে পরে ও গো স্বামী, আমাকে কাবাটাকে তওয়াফ করতে নিয়ে চলো। বেরাদান ইসলাম মদন সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে যখন বলল, আবু তালেব তিনি বলতেছে, বলো গো আমার বিবি, চলো যাও আমরা কাবা শরীফের কাছে যাই। ফাতেমা বিনতে আসাদ তিনি এক পা দুপা করে যখন বাবা কাবার কাছে গেল, কাবার কাছে যাওয়ার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ কাবাটাকে বাবা তওয়াফ করতে লেগেছে। যেমন বাবা তওয়াফ করাও বেরাদার ইসলাম মাদান সাবানি কিরামাও, যেমন বাবা তওয়াফ করো, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি প্রসবের যন্ত্রণা উঠে গেল। আপনার ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো গো আল্লাহ, আল্লাহ গো, যদি আমরা সঠিক মহিলা হয়, আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করো। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার কাবার কাছে যদি আমার বাচ্চা জন্ম নিয়ে নেয়, আমার ইজ্জত কত হাদিরা হদ করতে এসেছে দেখে নেবে। আল্লাহ গো, যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করে দাও, আল্লাহ সম্মানটাকে বাঁচায়া দাও। বাবা কামাতে এমন একটা ঝড় আসলো রে বাবা, ঝড় যখন এসাও, আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা জানো বাবা দুই খণ্ডিত হয়ে গেল। যখন বাবা দুই খণ্ডিত হয়ে যাও, ফাতেমা বিনতে আসাদ বাবা যে
আপনার কাবার কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতে জগো ফাতেমা বিনতে আসাদ, তবে শোনো গো, কাবার ভিতরে প্রবেশ করো। যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা, অটোমেটিক কাবা শরীফের দেওয়াল জয়েন্ট লেগে গেছে। যেমন বাবা জয়েন্ট লেগে যাওয়াও, বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি হযরতে আলী জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলী জন্মগ্রহণ করেছে বাবাজি সারা দিন চলে গেল, বাবা চোখ খুললো না। দ্বিতীয় দিন চলে গেল, চোখ খুললো না। 3 দিন চলে গেল, বাবা চোখ খুললো না। 3 দিনকে দিনে বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার বেটা জন্ম নিল অন্ধ কেন, 3 দিন ধরে চোখ খোলে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক নামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এই জিবরিল যাও, আমার নবী মুস্তাফা আপনার কিনা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাড়াতাড়ি করে যাও, জানো আমার নবীজি গিয়ে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন তিনি আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো সোনা মানিকেরও, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবানা নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা কন্যা সন্তান পূর্ব সন্তান জন্ম নিয়েছে, কিন্তু ওগো নবীজি আপনি জলদি করে কাবার কাছে যান। আবার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে টুক 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 করে বাবা কাবার দিকে এগিয়ে যায়। কাবার দিকে যখন বাবা এগিয়ে গেল, আগে যাওয়ার পরে বাবাজি কাবার গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু জাহেল, উতবা, সাইবা, তারা বাবা কাবা শরীফের তালার চাবি নিয়েছে, বাবাজি তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা জীবনেও তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোন তালার চাবি নিয়ে যদি আপনি তালা খুলতে যান, খুলবে কি খুলবে না? কি গো, খুলবে? খুলবে কিন্তু। কিন্তু বাবাজি মুসলমান কাবা শরীফের তালা নিয়ে এসেছে আবু জাহেল, উতবা, সাইবা, আপনার তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা তালা খোলে না। জোরে বলেন, তালা কোনো মতে খুলতেছে না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, কোনো মতেই তালা খোলে না। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন কাবার কাছে হাজির হলো, ও চাচারা কি করছেন কাবার কাছে, বলুন না, বলুন। তখন বলতে, জগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালা খুলতেছি দেব দেবতাকে প্রসাদ খাওয়ার জন্য, আমরা কাবা শরীফের তালা খুলতে পারি না। আমার গায়বের সংবাদদাতা আমি বলতেছি, বলো গো তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী মুস্তাফা যখনই বাবা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন কাবার তালার দিকে দেখিয়েছি, বাবাজি তালা খুলে জমিনে যখন পড়ে গেল, বেরাদার আবু জাহেল, উতবা, সাইবা এরা দেখার পর অবাক হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, আমরা চাবিতে তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমনই তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে গেছে। তাইলে বলুন, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই? আছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীজির চোখ মুবারকে পাওয়ার নাই। জি, আমার নবী মুস্তাফা কি করেছেন? কাবার ভিতরে প্রবেশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার
আমার ভিতরে যেমন প্রবেশ করা, আমার নবীজি বলতেছি, বলো গো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ও গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলছে, নবী গো আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কিন্তু গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলতেছে, বলো গো আমার নবীজি আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল, কিন্তু এখনো চোখ কানা করলো না। আমার নবী মুস্তাফা হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছে, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরই আমার নবী মুস্তাফা যখন বাবা কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফাকে বাবাজির সঙ্গে সঙ্গে দেখার পরে বাবাজি হযরত আলী সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করে, বলে আলী গো, ওগো আলী তবে শোনো, আচ্ছা বলো সেই দিন তুমি কাবাতে চোখ খুলো না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি আমি সেই দিন কাবাতে চোখ খুলি না এই কারণের জন্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ গো আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমি দুনিয়াতে যাওয়ার পরে কাবা দেখবো না, বাপের চেহারা দেখবো না, মার চেহারা দেখবো না। আল্লাহ গো যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে না, ওগো আল্লাহ দুনিয়াতে যাব, আগে নবীজির চেহারা মুবারক দেখব। জোর বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো তারই জন্য আমি মার চেহারা দেখিনি, কাবার চেহারা দেখিনি, তারই জন্য আমার মনটা এইরকম হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিক রামো, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খোলেনি কিসের জন্য? এই জোরে বলেন না, নবী মুস্তাফাকে সর্বপ্রথম দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা হযরত আলীকে নিয়ে বাবা যখন কাবার ভিতর থেকে বেরোচ্ছেন, কাবা থেকে বেরোচ্ছে, তা আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। কে বলছে? কি গো? আবু জাহেল বলছে নবীকে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার। নবী আমার বলতেছে, এ আবু জাহেল, আলী তোমার নয়, আলী হলো আমার। জোরে হবে না? সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিক রামো, আবু জাহেল উতবা সাইবা বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, তাহলে আলীকে এখন পরীক্ষা দিতে হবে। আলী যদি পরীক্ষাতে ফার্স্ট করে জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না করতে পারে জানবো আলী হলো আমার। আমার নবী বলতেছে, এ আবু জাহেল কি পরীক্ষা বলো বলো? বলে ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে হযরত আলীকে রেখে দিয়ে আসো। আচ্ছা বলুন, আলী কদিন কেয়ার বাচ্চা? কি গো? 3 দিন কেয়ার বাচ্চা। বলছে ওই পাহাড়ের উপর রেখে আসতে হবে, একটা বিষাক্ত সাপ আসবে, যদি ওই সাপে আলীকে দংশন করে দেয় জানবো যে আলী হলো আমার। আবু জাহেল বলতেছে, আর যদি আলীকে দংশন না করতে পারে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত আলীকে নিয়ে যখন বাবা পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে, ফাতেমা বিনতে আজা বলছে, বলো নবী গো, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আচ্ছা বলুন না, আমার বেটা যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আশা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, জগৎ আছে, আপনি
চিন্তা করবেন না, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। নবী আমার নিয়ে গেছে পাহাড়ের উপরে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে চলে এসেছে। এদিকে একটা বিশাল বড় সাপ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা সঙ্গে বাবা দেখতে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাপের নেজখানা ধরেছে, আর বাবা মাথার গোড়াটা ধরেছি। আল্লাহর কি কুদরত, যেমন দড়ি টেনে ছিঁড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা কিভাবে সাপটাকে 2 খণ্ডিত করে ছিঁড়তে পারে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতেছে, বলো গো চাচা, আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবাজি এই কথা বলার পরই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, এদিকে আবু জাহেল আবার বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা হবে, যদি এই পরীক্ষাতে যদি পাস করে দেয়, জানবো যে আলী হলো তোমার। জোর বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সূরা মানিকেরাও, তখন বাবা আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হলো, আবু জাহেল বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দাও আলীকে আমার কোলেতে দাও। বলে কি করবা? বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে আও, তিনার কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয়, জানবো যে আলী আমার। আবু জাহেল বলতেছে, আলী হলো আমার, আর যদি তিলক না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল যখন বাবা হযরতে আলীকে যখন আপনার নিয়ে যে কোলে, যেমন আপনার দেবদেবতার পায়ের যখন বাবা মাটি নিয়ে কপালে তিলক বানাতে যাবে, কে? আল্লাহর কে কুদরত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে একটা টেনে বাবা চড় মেরেছে, আবু জাহেলকে জমিনে বেহুশ করে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এই 3 দিনকার বাচ্চা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুসলমান সূরা মানিকেরা আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে, তাকে জমিনে অজ্ঞান করে ফেলিয়ে রেখেছে। তাহলে বলুন, হযরতে আলীর পাওয়ার কত? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আলীর পাওয়ার কত? চলেন আর বলবো নাকি? শুনতে রাজি আছেন না শেষ করব? আপনারা বলছেন বলেন, কিন্তু পেছকার লোক গেলে বলছে হুজুর ছাড়েন নাকি গো? বাবাজি মুসলমান সোনা মানিক, চলুন এগিয়ে যাই। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি আবু জাহেল চোখে যেন একটু পানি ছিটা দেওয়া হলো, পানি ছিটে দেওয়ার পরে বলতেছে, কোথায় আমি দাঁড়িয়ে? কি গো, কোথায় আমি দাঁড়িয়ে? বাবাজি মুসলমান নবী আমার বলতেছে, বলো গো চাচা, আমার আলীর হাতের চরকে তোমার জ্ঞান হারিয়ে গেছে। তাইলে বলো, 3 দিনকার বাচ্চার যদি এত চরের পাওয়ার হতে পারে, তাইলে বলো দ্বিতীয় চর মারলে পরে তোমাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর তুমি বলছো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, চল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবা সাহাবীদেরকে বলতেছে, নবীর সাহাবীদেরকে বলো, ওগো নবীর সাহাবীরাও, নবীর কাছে হযরত জিবরিল আমিন আমার কাছে একবার, নবীর কাছে একবার যায়। আলী বলতেছে, আমার কাছে 2 বার আসে। এটা কেমন লাগছে না? হযরত আলী বলছে, বলে নবীর সাহাবীরা শোনো, হযরত জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে, নবীর কাছে একবার যায়।
সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে ভুল ওয়াজ হলো এটাই, হুজুর গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছি হযরতে জিবরিল আমিন নবীর কাছে একবার যায় আর আলীর কাছে নাকি দুবার যায়। হুজুর গো এটা তো কেমন ওয়াজ হয়ে গেছে। আমার নবীজি বলছে, এই সাহাবীরা আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, আলীকে ডেকে নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জাননীরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, বলতে গো আলী তুমি কি ওয়াজ করেছো বলো না বলো। তখন বলছে, হুজুর কি ওয়াজ? আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো আলী, তুমি ভালো করে শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলেছো আর কি দলিল? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো দয়াল নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি হযরতে জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে। কেন? নবী তো বলেছেন আলী তুমি আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হলো তার দরওয়াজা। তো হুজুর আপনার কাছে যদি কোন ফারিস্তা জিবরিল আমিন আসেন তো গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। হুজুর গো আমি তো গেটম্যান, আমি তো দরওয়াজা, তাইলে জিবরিল আমিন যখন গেট দিয়ে ঢুকবে একবার দেখা হবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেল, আবার বারবার সুমাতে আর একবার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের সামনে বলতেছে, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ সেজে বাবা হযরতে আলীর সম্মুখে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, গো আলী, ও আলী তুমি একবার বলে দাও, বলে দাও ও গো আলী জিবরিল আমিন কোথায়? কিন্তু বাবা জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার কি করতেছেন? ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না, বাবাজি আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, সামনে যখন তাকিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলতে, হুজুর গো ও হুজুর আপনি এই পাওয়ার পেলেন কোথা থেকে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরাও তবে শুনে রেখে দাও, আমার নবীজি যেদিন কাবাতি চোখে আপনার কিনা আপনার কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞানটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আলীর পাওয়ার। কি গো বুঝতে পারা যায় না? বুঝতে পারছেন তো? জি চলুন, যেহেতু আমার মা বোনের আছে, এই মা খালা উঠাউঠি করেন না, নাহলে এমন দোয়া করে দেশে মুরগির ডিম দেওয়া বন্ধ করে দিবে। কি বলছে? এখন ঠান্ডা সিজন, জামাইটা মা আসলে আবার দেশে মুরগির ডিম দিতে হবে। চলুন বাবাজি মুসলমান, তো হযরত আলীর বয়স যখন বাবাজি 20 বছর 5 মাস, ভালো করে বুঝবেন, আর খাতুনে জান্নাতের বয়স হলো 15 বছর 5 মাস। তাহলে ক বছর ছোট বড়?
কি গো 5 বছরের ছোট বড় বাবা যে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাবাজি মক্কা শরীফের সমস্ত বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। সুবহানাল্লাহ। কত কত সাহাবীরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি এ সোনা মানিকেরাও বাবাজি বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম এ সোনা মানিকেরাও এদিকে উমারে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনারা বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা ময়দানে ছাগল মেষ চরাতেছেন। হযরত উমারে